আসসালামু আলাইকুম, আমি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মালিক ছোট সন্তান আল মুক্তাদির বিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ স্পোর্টস উইথ বিল্লাহ। এইমাত্র আর্জেন্টিনা এবং আলজেরিয়ার খেলা শেষ হয়ে গেল এবং অনুমেয়ভাবে আর্জেন্টিনা 3-0 বিজয়ী। সবচেয়ে বড় কথা, মেসি হ্যাটট্রিক করেছে, যেটা একমাত্র অপূর্ণতা ছিল। তো আমি কিছু আর্জেন্টাইন ফ্যানদের সাথে কথা বলবো। এখানে আছে আমাদের গুপিদা, তিনি তার ছেলেকে নিয়ে এসেছিলেন এবং খেলা উপভোগ করেছেন। তো গুপিদা, খেলা দেখে কেমন লাগলো? ভালো লাগলো। না না না, মেসি যে হ্যাটট্রিক করলো, এই বিষয়টা আসলে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আমাদের মেসির খেলা দেখে মন ভরে গেছে। চাই যে বিশ্বকাপও আমরা নিব। আর ব্রাজিলিয়ানরা যে আসলে একটা দুঃস্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নে ভাটা পড়লো, তো সেই বিষয়ে ব্রাজিলিয়ানদের জন্য কি বলবেন? ওদের জন্য কি, ওদের জন্য তো একটা ব্যর্থতা, যেহেতু ড্র করছে, তো ব্রাজিলের খেলা ওটা না। তো দেখতে পাচ্ছি প্রজন্মের পর প্রজন্ম এখানে হচ্ছে সব সাপোর্টার। এপাশে আছে আমাদের জাহাঙ্গীর, খেলা বিষয়ে খুবই সিরিয়াস। আর্জেন্টিনা জিতে গেছে এবং 3-0 এবং মেসির হ্যাটট্রিক, সব মিলে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা তো আসলে আমাদের আমরা জানতাম এরকম কিছু হবে, তো মেসির হ্যাটট্রিকটা এটা আসলে আমাদের বাড়তি আনন্দ দিচ্ছে। এবং খেলার আগে আসলে অনেক সমর্থকই, অন্যান্য দলের সমর্থকরা মেসিকে নিয়ে অনেক কথা বলেছে যে বুড়ো হয়ে গেছে, আগের মতো খেলতে পারবে না, বয়স হয়ে গেছে, ওর এখন অবসরে যাওয়া উচিত। তো তাদের সবার জবাবটা আসলে মেসি দিয়ে দিয়েছে এবং গোলগুলো ছিল দেখার মতো। 2টা গোল দিয়েছে সে ডি বক্সের বাইরে থেকে। তার যে ন্যাচারাল খেলা, যেভাবে ন্যাচারাল গোল দেয় সেটাই দিয়েছে। আবার অনেকে আসলে আসলে বলে পেনাল্টি নিয়ে, বলে যে আজকে সেই পেনাল্টিও পায় নাই, পেনাল্টি ছাড়াই তাদের দেখিয়ে দিল। তো ব্রাজিল আসলে আসলে তাদের বলার মতো আর কিছু থাকতেছে না, তারা দিন দিন কথা শূন্য হয়ে যাইতেছে। আমরা এবার বিশ্বকাপ নিয়ে তাদের একবারে কথা বন্ধ করে দেবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ জাহাঙ্গীরকে। আমরা একটু সামনের দিকে যাব। এপাশে আমাদের তীর্থ কাকা আছে জার্সি পরে। বিশ্বকাপটা যে আমরা শুরু করলাম ভালো 3-0, কেমন লাগছে? অনুভূতি বলার মতো না, যা ভাষায় প্রকাশ করার মতো না। মেসিকে নিয়ে কি বলবেন? মেসি মেসি তো ফুটবলের জাদুকর, ওর কথা বললে শেষ হবে না। তো বিশ্বকাপে আর্জেন্টিনা কেমন করবে, কোন পর্যন্ত যেতে পারে? আমরা তো আশা করি ফাইনাল পর্যন্ত আমরা যাব এবং কাপও নিব। তো ধন্যবাদ। এখানে ব্রাজিলিয়ান একজন সাপোর্টার আছে, তার কথা না বললেই নয়। কাকা, খেলা তো দেখলেন, আর্জেন্টিনা প্রথম ম্যাচ 3-0 জিতে গেল এবং আপনাদের ব্রাজিল প্রথম ম্যাচে ড্র করেছিল। যাই হোক, ব্রাজিল পরবর্তীতে ভালো করতে পারে। আজকের ম্যাচ নিয়ে কি বলবেন, কেমন লাগলো? মেসি হ্যাটট্রিক করেছে, বিষয়টা কেমন? না, কি বলবো, আসলে খেলা হার জিত আছে, হারতে পারে, তার জন্য তো দুঃখের কিছু নাই। আর্জেন্টিনা যে জিতলো, আপনি কি খুশি না বেজার? না, খুশি, যে অসুবিধা কি? এটা যদিও কাকার মনের কথা না, তো এটা হচ্ছে তার আসলে ব্রাজিলিয়ান সাপোর্টার তো কখনো খুশি হওয়ার কথা না। যাই হোক, আমরা দেখি আর দুই একজন সাপোর্টার পাই কিনা। ম্যাচটা জিতলো, কেমন লাগলো? হ্যাঁ, খুব আনন্দ পাইছি, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। এবং মেসি তো হ্যাটট্রিক করছে, এই বিষয়টা কেমন লাগলো? এই বিষয়টা আরো ভালো লাগলো। তো সব মিলে খুশি তো? হ্যাঁ, সব মিলাই খুশি। দাদাকে ধন্যবাদ। আমি আসলে ব্রাজিলিয়ান কিছু সাপোর্টার খুঁজছিলাম, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকার আশেপাশে কোথাও কোনো ব্রাজিলিয়ানদের খুঁজে পাচ্ছি না। তো আর্জেন্টিনা তো জিতে গেল, আপনি একজন আর্জেন্টিনার খুব বড় সমর্থক এবং মেসি হ্যাটট্রিক, সব মিলে কেমন লাগছে? সব মিলে খুব আমার আনন্দ হচ্ছে। এবং মেসির হ্যাটট্রিক নিয়ে কি বলবেন? মেসি হ্যাটট্রিক, তার শেষ বয়সে শেষ বিশ্বকাপ, খুব আনন্দ লাগতাছে তার এই হ্যাটট্রিকে। তো ধন্যবাদ দাদাকে। ব্রাজিলের এই দুরবস্থা, আর্জেন্টিনা জিতলো, মেসি হ্যাটট্রিক করলো, কেমন লাগছে? ভালো। তো ব্রাজিলিয়ানরা আসলে লজ্জায় মুখ লুকাচ্ছে। তো কাকা, আর্জেন্টিনা জিতে গেছে এবং হ্যাটট্রিক মেসির। মেসির তো হ্যাটট্রিক, কিন্তু আমরা তো জিতলাম, তাই না? কিন্তু ব্রাজিল তো ড্র করে তারা একবারে পর্যদস্ত হয়ে গেছে গা, তারা আর ঘুরে দাঁড়াইতে পারবো না। আমাদের আর্জেন্টিনা দল ফাইনাল খেলবো তো এবং কাপ নিব, ঠিক আছে? ঠিক আছে, কাকাকে ধন্যবাদ। আমাদের আরেকজন সাপোর্টার এবং আমাদের প্রিয় দাদা। তো দাদা, কেমন লাগলো খেলা থেকে? এটা ভাষায় প্রকাশ করা যায় না। আর্জেন্টিনা এমন একটা কাজ করবে, বলার বাহির। অনেক সন্তুষ্ট, অনেক খুশি, অনেক খুশি, অনেক হাজার হাজার খুশি। এবং মেসির হ্যাটট্রিক, সেটা নিয়ে কি বলবেন? মেসির হ্যাটট্রিক, এটা তো এবারকার সেরা ম্যাচ। তো সেটাই, ধন্যবাদ দাদাকে। মেসির আসলে একটা জিনিস অপূর্ণতা ছিল বিশ্বকাপে, ফ্রি কিকে গোল করেছেন, পেনাল্টিতে গোল করেছেন, অসংখ্য গোল ডি বক্সের বাইরে থেকে করেছেন, অনেক অ্যাসিস্ট করেছেন, কিন্তু একটা হ্যাটট্রিক সেটা দরকার ছিল এবং সেটাও আজকে পেয়ে গেলেন। সব মিলে গোলগুলো কিন্তু দেখার মতো ছিল। প্রথম গোলটা ডি বক্সের বাইরে থেকে গোলকিপারকে বাম দিকে লাফিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তারপরেও ধরতে পারেনি বল। এরপরের গোলটা ম্যাক অ্যালিস্টার, তিনি বাইরে থেকে শট নিয়েছিলেন, খুবই মাপা শট ছিল, গ্রাউন্ডে খেলেছিলেন এবং জোরালো শটের কারণে গোলকিপার কিন্তু ধরতে পারেননি, বলটি তিনি ঠেকিয়েছিলেন, রিফ্লেক্ট হয়ে বল চলে আসে মেসির পায়ে এবং ক্লিনিক্যাল ফিনিশ। মেসি আলতো ছয় ডান পায়ে গোল করেন, আজকে বাম পায়ে গোল করেছেন, ডান পায়ে গোল করেছেন, সব মিলে হ্যাটট্রিক করেছেন। এবং লাস্ট গোলটা, সেটা যে আসলে কর্নার দিয়ে ঢুকিয়েছেন, 2-3 জন গোলকিপার থাকলেও সেটা ঠেকানো কারো সম্ভব ছিল না। 3টা গোলে ওয়ার্ল্ড ক্লাস গোল এবং মেসি দেখিয়ে দিয়েছেন তিনি কি করতে পারেন। এবং তিনি যদি ফুল ফিট ভাবে বিশ্বকাপ খেলতে পারেন, আমরা আশাবাদী আর্জেন্টিনা ফাইনাল খেলবে। জানি না কোন পর্যন্ত যাবে, যেহেতু এবারের সবগুলো দল ভালো খেলছে। আলজেরিয়াকে নিয়ে দুইটা কথা বলতে হয়, তারা দুর্দান্ত খেলেছে আজকের ম্যাচে। বল পজিশন বলেন বা হচ্ছে অ্যাটাকিং থার্ডে, তারাই কিন্তু সবচেয়ে বেশি ছিল এবং তারা খুবই ভালো খেলেছে। তাদের খেলা দেখে মুগ্ধ। তবে আর্জেন্টিনা
আর্জেন্টিনা স্কোর লাইন আসলে গোল ব্যবধান সেটাই তাদেরকে আসলে হারিয়ে দিয়েছে। সবকিছু মিলিয়ে দুর্দান্ত। আমরা আশা করছি যেহেতু ছোট দলগুলো ভালো খেলছে, এবারে বিশ্বকাপে ছোট দল বলতে কিছুই নেই, অনেক ম্যাচই ড্র হয়ে গেছে। নেদারল্যান্ডস ড্র করেছে, ইরান ড্র করেছে, ব্রাজিল ড্র করেছে, অনেক ম্যাচ ড্র হচ্ছে। সবকিছু মিলে দুর্দান্ত। আমরা আর্জেন্টাইন সাপোর্টার, খুবই খুশি। প্রথম শুরুটা আমাদের ভালো হয়েছে, যেটা সৌদি আরবের সাথে আমরা গতবার বিশ্বকাপে আসলে খুব খারাপ একটা শুরু হয়েছিল, কিন্তু এবারে শুরুটা দুর্দান্ত হলো। গতবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছি, এবারও ইনশাল্লাহ বিশ্বকাপ না জিতেও আসলে হতাশ হওয়ার কিছু নেই, কারণ যার হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলাম সেই লিওনেল মেসি, তিনি কাপ জিতে গেছেন। এরপর আর্জেন্টাইনদের আর চাওয়া পাওয়া নেই, এখন শুধু প্রাপ্তি যোগ হওয়ার পালা। দেখা যাক আর্জেন্টিনা কোন পর্যন্ত যায়। শুভকামনা সবার জন্য, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।